বলছি আপনাকে ঠিক চিনতে পারলাম না। হ্যাঁ, তুমি কোনোদিন আসনি তো আমাদের বাড়িতে, কি করে চিনবে? বলছি আপনার পরিচয়? আমি হচ্ছে ওই পাদু আছে না, পাদুর কোচিং এর মাস্টার। ও স্যার আপনি? হ্যাঁ। বলছি কি স্যার, আমার ছেলেটাকে একটু মানুষ করে দেবেন? তোমার ছেলে তো সবে মাত্র হলো, এখন কি করে মানুষ করব? না না, ও বিশাল ইন্টেলিজেন্ট, 3 মাসে ডেলিভারি হয়ে গেছে। এখন মোটামুটি হাবুড়াটা শুরু করে দিয়েছে 3 দিনই। ও মোটামুটি তাড়াতাড়ি পড়াশোনা শুরু করে দেবে আমার যা মনে হচ্ছে। সে পড়াশোনা শুরু করলে আমরা তো আছি, কোনো চাপ নেই। তারপরে পাদুর কি নলেজ কম? পাদু যদি একটু ট্রেনিং দেয় না, একদম টকাটক। বলছি স্যার আপনি বসেন, স্যার বসেন, আমি আপনার জন্য একটু চা বানিয়ে আনছি। আরে না না না, আমি ওই ফুটো টু ঢ্যাবনাদের সাথে দেখা করতে আসছিলাম। ওরা ওই নারকেল বেগম ম্যাডামের বাড়ি গেছে। কেন বলতে পারো? সেটা স্যার আমি ঠিক মতন জানি না, কিন্তু ওই নারকেল বেগম ম্যাডামের বাড়ি গেছে সেটা আমি জানি। আরে স্যার আপনি? লাল ব্যাটারি, তুই একটু স্যারের খাতিরদারি কর, আমি ফটাফট করে চা বানিয়ে আনছি। লালু। বলছি স্যার ভালো আছেন? আর ভালো কোথায় থাকি, এই স্যারের দিয়ে আমার ছেলের মানুষ করাতেই হবে। বলছি স্যার চেয়ারে বসেন স্যার। আর বলো না, চেয়ারে বসার এখন কোনো মুড নেই। আরে স্যার চেয়ারে তো বসেন, বাকি আমি দেখছি। বলছি কি স্যার, আমার ভাইরে দেখেছেন? না না। ঢ্যাবনা কাকার ছেলে, একবার চলেন একটু মুখ দর্শন করে আসবেন। দেখো তাড়াহুড়োর চোটে আমি সে কিছু আনতে ভুলে গেছি, এখন কি করে মুখ দর্শন করি বলো? আরে স্যার মুখ দর্শন করতে কিছু লাগে নাকি? না না, ও তোমার মুখ দর্শন করতে গেলে কিছু না কিছু দিতেই হয়। তা স্যার বলেন কিসের সমস্যা? আর বলো না। আরে বলবেন তো স্যার, আমরা তো আছি নাকি। এমএলএ এর বউটি চেনো? হালকা পাতলা করে চিনি। ওই এমএলএ এর বউ এসে ধমকি দিয়ে গেছে। বলছি কি স্যার কিসের ধমকি? বলিস এমএলএ এর ছেলের সাথে যদি আমার মেয়ের বিয়ে না দিই, তাহলে আমার ওই মোটামুটি আমি যেখানে চাকরি করি সেখান থেকে নাকি আমার বদনাম দিয়ে বের করে দেবে। এরকম আউফাও গল্প তো কত দিলো। না না, ও মহিলাটার সেরকম সুবিধা লাগলো না। আরে আপনি টেনশন করবেন না, পাদুদা আসলে সব সেটেল করে দেবে। পাদু আবার কবে আসবে? ওই তো পাদুদারে ছুটি দিয়ে আনানোর জন্য নারকেল বেগম ম্যাডামের বাড়ি গেছে সবাই। কি বলছো? দুদিনই তো হলো গিয়েছে, হ্যাঁ এত শীঘ্র ছুটি দেবে? নারকেল বেগম ম্যাডাম চাইলে পারে, ও মোটামুটি রেগুলার ছুটি করাতে পারে। কে জানে বাবা, আমার ভালো লাগছে না, কিছু ভীষণ টেনশনে আছি। এক্ষুনি চলে আসবে, দাঁড়াও আসিবারে কথা বলো। আরে স্যার আপনি? আর বলো না। হ্যাঁ স্যার ভীষণ টেনশনে আছে। কিসের টেনশন স্যার? আর বলো না ফুটো, আমাদের বাড়িতে এমএলএ এর বউ এসেছিল, এসে আমায় ধমকি দিয়ে গেছে। ধমকি মানে? বলিস আমি যদি আমার মেয়ের বিয়ে যদি ওই এমএলএ ছেলের সাথে না দিই, তাহলে আমি যে কোচিং সেন্টারে কাজ করি, মানে মাস্টারি করি, সেখান থেকে আমার বদনাম করে বের করে দেবে। কিচ্ছু পারবে না স্যার, কিচ্ছু পারবে না, ওসব হাবিজাবি কথা। আমিও সেই কথা বলেছি। বলছি লাল তুই যা, তোর ভাইয়ের সঙ্গে খেলা করগে যা। হ্যাঁ ঠিক 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 আছে। বড় মানুষের ভিতরে খালি খালি কথা করতে যাইয়ে মারবো তো খাই নাই, সেই দেখতে হবে। ও নিয়ে স্যার টেনশন করবেন না, কালকে পাদু আসছে, সব টাইট করে দেবে। কি বলছো, কালকে পাদু আসছে? নারকেল বেগম ম্যাডামের কাছে গিয়েছিলাম, আমরা ওটা ঝামেলার ভিতরে আছি বুঝতে পেরেছেন, তার জন্য একটু পাদুরে ডেকেছি। আর বলো না, পাদু যতক্ষণ ছিল ততক্ষণ নিশ্চিন্ত ছিলাম, যেই না গেছে এখন আমার পিছনে আবার উঠে পড়ে লেগেছে, ভীষণ টেনশন, রাত্রে আবার সারা রাত ঘুম হয়নি। আরে স্যার কিচ্ছু হবে না, আপনি টেনশন নেবেন না, আপনি আরামসে কোচিং এ গিয়ে পড়াশোনা করান, বাকি আমরা দেখে নেব। কিন্তু আমার কোচিং এ যেতেই তো ভয় লাগছে, যদি আমার উপর বদনামি দেয় কেউ। কোনো চাপ নেই, আমরা আছি স্যার। তবুও বলছি স্যার আপনি টেনশন নেবেন না, আজকের দিন আরামসে কোচিং করেন, কালকে তো পাদু চলে আসছে। হ্যাঁ স্যার, কালকে পাদু চলে আসছে, তারপরে একটা সমাধান করেই দেবে। আর ভাল লাগে না, বয়স হয়ে গেছে, এমনিতেই ব্লাড প্রেশারের ট্যাবলেট খাই, উপরে তো এত টেনশন, দুদিন পর আবার সুগার না ধরে যায়। কিচ্ছু হবে না স্যার, কিচ্ছু হবে না, আপনি ভরসা রাখেন, ধৈর্য রাখেন। তোমাদের উপরে তো সব ভরসা, তার জন্য তো আমি এসব ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ছুটতে চলে আইছি। কিচ্ছু হবে না স্যার, আর আপনার যদি বেশি ভয় লাগে না স্যার, আপনি এক কাজ করেন, আজকের দিনটা আমাদের বাড়ি থেকে যান, আর ওই ফোন করে বলে দেন আজকে আর কোচিং এ যাচ্ছেন না, জ্বর আইছে, এরকম একটা কথা বলে দেন। তা করলেও মন্দ না, ওই যে শয়তানি মহিলা কেন আমার কোন কিছু ফাঁসাই দিল, আমি এখন টেনশনে মরছি। তাহলে আপনি ফোন করে বলে দিন আজকে আর যাচ্ছেন না, আমাদের বাড়ি খাওয়া দাওয়া করে ওই পাশে একটা রুম রয়েছে, ওই রুমে কেটা কম্বল মুড়ি দিয়ে চুপ করে শুয়ে থাকেন। ঠিক আছে, আমি বরঞ্চ তাই করছি। বলছি স্যার ঢ্যামনা ছেলেরা দেখেছেন? আর দেখবো বলো না, কিচ্ছু আনিনি সাথে করে, ভাবিছি ঢ্যামনার ছেলের একটা আংটি বানাই দেবো, তার এরকম টেনশন, ঘপাত করে চলে আসছি, এখন খালি হাতে কি করে মুখ দেখি? আরে বাবা স্যার মুখ দেখতে কিচ্ছু লাগবে না, আপনি খালি আশীর্বাদ দিলেই হবে। হ্যাঁ স্যার আপনি একটু বড় করে আশীর্বাদ দেবেন স্যার, যাতে পড়াশোনা করে ভদ্র হয়, মানুষের মতন মানুষ হয়, পাদুর মতন যেন বুদ্ধি হয়। আচ্ছা। লাল ব্যাটারি, এই যে ফুটুকা ডাকি তো। বলছি কি তুই কি দেয়ালের আড়ালে আমাদের কথা শুনছিলি নাকি, ডাকার সাথে সাথে চলে আসলি? না না, আমি তো কাকিমার সাথে একটু চা বানাচ্ছিলাম, তা কাকিমা বললো একটু চিনির কৌটোটা আনতি, তা দেয়ালের সাথে লাগানো রয়েছে তো, তাই আর কি ওই চিনির কৌটোটা নিচ্ছিলাম। বলছি কি তুই আর চম্পা মিলে গিয়ে ওই ব্রাহ্মণটা ঠিক করে আয় তো, এই মোটামুটি ঢ্যামনার ছেলের নামকরণ করতে হবে। এখনই যাচ্ছি। হ্যাঁ বলবি ভালো দিন তারিখ ঠিক করে বলতি। আচ্ছা। বলছি কি আমার মামাই তো ছিল ব্রাহ্মণ, তা তো কথাটা খারাপ বলনি। বলছি কি নিজেদের বাড়ির কাজে নিজেদের ব্রাহ্মণ কাজে লাগালে নাকি কাজ হয় না, তাহলে এখন কি এই গ্রামের থেকে ব্রাহ্মণটা কিনে আসবে নাকি? না না, ওই ব্রাহ্মণ তো আইছে শহরে, আগের দিন দেখতেছিলাম ওই জ্যোতিষীর কাজ করতেছে, রাস্তার পাশে বসে আংটি বিক্রি করতেছে। কি বলছিস? হ্যাঁ ওই বটতলার পাশে আংটি বিক্রি করে উনি আর ওনার বউ। বলছি কলকাতায় আসলো কি করে? এর আগে 2 বার আইছিল তো, তারপর কোথায় কারে বন্ধু বানাই নিয়েছে, এখন তার বাড়ি থাকতেছে আর ওই আংটি বিক্রি করতেছে। তাহলে ঝাপাত করে যাইয়ে ঠিক করে নিয়ে আয় বাবা। একদম কাকা, কোনো চাপ নিও না। শোন বলে দিস 500 টাকার বেশি দেবো না কিন্তু, ওইসব তুমি আমার পর ছেড়ে দাও,
মোটামুটি ব্রাহ্মণের টাকা আমি ক্লিয়ার করে দেবানি, তোমাদের দেয়া লাগবে না। বাবারে বাবা, মাদুলির ব্যবসা তো প্রচুর টাকা ইনকাম করছিস রে মনে হচ্ছে রে। সব তোমাদের কি পাই, ওই ডাক্তারবাবুর কাছে একটা মাদুলি বিক্রি করেছি, মোটামুটি ভালো মুনাফা আইছে, সেই টাকাটা এখন চালাই দেবানি। আমি ভাইরে তো কিছু দিতে পারলাম না, তো একটা ভাইরে একটা নাম দেওয়ার জন্য একটু সাহায্য করবানি। যা যা যা, তাড়াতাড়ি যা, যা রে যা, তাড়াতাড়ি যা, চম্পারে নিয়ে যা, আর রাস্তা ভুলে যাস না জানো। কি যে ভালো, এখানকার অলি গলি আমি সব কিছু জানি। যাই চম্পা মামার নিয়ে চপাত করে চলে যাই। তাহলে স্যার আপনি এখানে রেস্ট করুন, হ্যাঁ আমরা দেখছি ওদিকের ব্যাপারটা। দেখো বাবা দেখো, জীবন আমার পুরো কেন্দ্রে গেল। চাপ নেবেন না, আমরা আছি তো, একদম ফেবিকুইক লাগিয়ে দেবো, আপনি রেস্ট করেন। শালা নারকেল বেগম ম্যাডামের জন্য আমার মানে জীবনটা কাঁদিয়ে যাবে। যে কোনো সময় ফোন করে ধমকি দেয়, আর কি বলবো। বলে না পুরনো চাল ভাতে বাড়ে, কোন জন্মের পরিচয়, এখন সেগুলো ভাতে বাড়তিছে। কে জানে পাদুর রূপী আসি আমার জীবনে পুরো হেরিকেনে সেকা দেবে। স্যার ভিতরে আসতে পারি? আসো আসো। বলছি স্যার আমায় ডেকেছেন? বলছি কালকে তোমার আমি কি কথা বলেছি, তার জন্য তুমি নারকেল বেগম ম্যাডামের ফোন করলে? কই স্যার, আমি তো ফোন করিনি। এই কেবল যে ফোন করে বললো পাদুরে 2 দিনের জন্য ছুটি দাও, আমি জানি তুমি ফোন করে বলিছো। না স্যার আমি কিচ্ছু বলিনি। সত্যি করে বলো তুমি কিচ্ছু বলোনি? না না স্যার আমি কিচ্ছু বলিনি। আমি যে তোমার লেডিস হোস্টেলের সামনে থেকে তাড়িয়ে দিয়েছি, আমি ভাবছি তার জন্য তুমি ফোন করে বলেছো আর আমাকে এখন ধমকি দিচ্ছে। না না স্যার। বলছি দেখো তোমার ছুটি লাগে যা লাগে তুমি বলো আমারে, খালি খালি ওই অবধি কথা বাড়ায় না বুঝছো। ফোন করে এরকম রকম ধমকি দেয় না, আমার কিডনির পাশে যে হৃৎপিণ্ড আছে না, চড়াত করে কেঁপে উঠে মোটামুটি কান্দে পড়িছে। না স্যার আমি সত্যি বলছি, আমি কিচ্ছু বলিনি। ঠিক আছে তুমি যাও, তোমার 2 দিনের ছুটি দিচ্ছি বুঝছো। আর যদি বেশি ছুটি লাগে আমার ফোন করে বলো, ওই নারকেল বেগম ম্যাডামটাকে ফোন করানোর কোনো দরকার নেই। হ্যাঁ আচ্ছা স্যার। তো বলছি স্যার কিসের জন্য ছুটি? সেসব আমি কি বলবো, আমিও তো সব শুনিনি। বললো পাদুরে 2 দিনের জন্য ছুটি দিন, আমি তো বললাম ঠিক আছে, এইসব ছোটখাটো কাজের জন্য ফোন করার কোনো দরকারই নেই, পাদু বললেই তো পারতো। হ্যাঁ আপনি তো স্যার সেদিন বললেন কোনো ছুটি টুটি কিচ্ছু হবে না। দেখো বাবা, আমাদের কলেজে আমরা কাউকে ছুটি দিই না, বুঝতে পেরেছো। খুব এমার্জেন্সি না হলে কাউকে ছুটি দিই না। এখন তোমার ব্যবস্থা আলাদা, আর কি বলবো, কিচ্ছু বলার নেই আমি। তুমি যাও বুঝছো, আর পড়াশোনার দিকে একটু লক্ষ্য রাখো। মোটামুটি একটা বদনাম হয়ে যাবো না আমরা, যে টপ করেছে এই আমাদের কলেজে। এখন মোটামুটি যদি সে যদি ব্যাক পায় বা কোনো সাবজেক্টে যদি ক্লেম এসে যায়, তখন মোটামুটি একটা লজ্জার ব্যাপার না? ও নিয়ে স্যার চাপ নেবেন না, হ্যাঁ সারা জীবন টপ আমিই থাকবো। তা তুমি যা করো বাবা করো, মান সম্মানটা রেখো, কোনো সাবজেক্টে ব্যাক ট্যাক পেও না। না স্যার কি যে বলেন, আপনি এক্ষুনি পরীক্ষা নিলেই তাই দেখতে পারবেন রেজাল্ট। ঠিক আছে তুমি যাও বুঝছো, আর যা বললাম ছুটি টুটি লাগলে আমার বলো, ওইদিকে আর জল ঘোলা করো না। বলছি কি স্যার, আপনার একটা কথা জিজ্ঞেস করবো? বলো। বলছি কি, আপনি নারকেল বেগম ম্যাডামে কেন ভয় পান? সেসব শোনার দরকার নাই। আচ্ছা স্যার আসি তাহলে। আর বলছিলাম স্যার ওই একটু লেডিস হোস্টেলে যাওয়ার দরকার ছিল, রূপার সাথে একটু কথা বলে বেরিয়ে পড়তাম। ও তোমার যেখানে ইচ্ছে সেখানে যাও, কোনো বারণ নেই, তুমি যাও। বলছি স্যার সিকিউরিটি গার্ড ভিতরে যেতে না দিলে? আমার ফোন করে দিও। ওই স্যার আপনার লাস্টের ওই 444 হ্যাঁ ঠিক আছে স্যার। এক কাজে 2 কাজ, মোটামুটি রাত দেখা হবে, কলা বেচা হবে, ভাইরেও দেখা হবে, আর দেখি মোটামুটি নারকেল বেগম ম্যাডামের কাজও হবে, আর কি ঝামেলা না কি হচ্ছে তাও মেটানো হবে। এরকম ছেলে জীবনে দেখিনি রে বাবা। আর এর গার্জেন লোক তো মানে সেই ডেঞ্জার, আর কি বলবো। আর ভাল লাগে না, মাঝে মাঝে মনে হয় কি রিটায়ার নিয়ে চলে যাই, ওই হিমালয় পর্বতের উপরে যাইয়ে একটু ধ্যান করি। এত টেনশন আর ভাল লাগে না। নারকেল বেগম যদি এইভাবে ফোন করতে থাকে না, আর এইভাবে ভয় দিতে থাকে না, যে কোনো সময় আমার সুগার বিপি কোলেস্ট্রল সব কিছু থাইরয়েড সব একদম হাই লেভেলে চলে যাবে। ধুস, কিছু ভাল লাগছে না। পারি ও পারি, কি হয়েছে ডাকছো কেন? এখানে এসে শোনো। বলো। বলছি কি আমি বাড়ির দিকে যাচ্ছি, তুমি আসবা নাকি? 2 দিন আগেই তো এলে, এখন আমার বাড়ি যাচ্ছ? বাড়িতে একটু কাজ আছে, তাই বাড়ি থেকে ফোন করে ডাকছে। বাবা কলেজের কাউকে ছুটি দিচ্ছে না, আর তোমাকে ছুটি? ওই নারকেল বেগম ম্যাডাম ফোন করেছিল তাই। ও ওই কেস। বলছি কি তুমি বাড়ি যাবে? না না আমি এখন বাড়ি যাবো না, আমার এখন পড়াশোনার অনেক চাপ। বলছি কি তুমি কি আমার উপর রেগে আছো? কালকে তুমি যেভাবে ব্যবহার করলে আমার মনে খুব কষ্ট পেয়েছি। সরি গো সরি, আমার এইভাবে বলা উচিত হয়নি। এমন ভাবে বলছো যে তোমায় ফাঁকি দিয়ে আমি অন্য ছেলের সঙ্গে সিনেমা দেখতে গেছি। না গো না, আমার বলার উদ্দেশ্য এরকম ছিল না, অন্যরকম ছিল। যাই হোক তুমি যেভাবে বলেছো তাতে ওই দাঁড়ায়। দেখো শুধু শুধু আমায় ভুল বুঝো না, বুঝতে পেরেছো? যাও তাহলে সাবধানে বাড়ির দিকে যেও, আর বাড়ি গিয়ে তারপর সব ঝামেলা মিটিয়ে তারপরে আসো। বলছি তোমার একা একা থাকতে কষ্ট হবে না? না না কিসের কষ্ট, আমার বান্ধবী আছে না। ঠিক আছে, কোনো সমস্যা হলে স্যারকে বলো, নাহলে আমায় ফোন করো। আচ্ছা আসি তাহলে। ঠিক আছে। কি ব্যাপার, রূপা কি আমার পরে রাগ করে আছে? যে মেয়ে আমায় ছাড়া 1 মিনিটও থাকতে পারে না, সে এখন একবারই মেনে নিল, আর প্রথমবারই ঠিক আছে বলে দিয়ে চলে যাচ্ছে। ভালো হয়েছে বাড়ি থেকে যাচ্ছে, আজকে বিকেলে আবার একটা সিনেমা দেখতে যাব। কি ব্যাপার, রূপার ভিতরে কি কোনো পরিবর্তন আসলো? এক কাজ করতে হবে, রূপার ফোনটা ট্যাপ করতে হবে। ওর ভিতরে অনেক চেঞ্জেস দেখাচ্ছে। আগে আমার প্রতি যেরকম ভালোবাসা ছিল, এখন মোটামুটি নেই বললেই চলে। কিন্তু কিরকম এরকম হলো আমি তো বুঝতে পারছি না কিছু। ওর ফোনটা ট্যাপ করতে হবে, তাহলে মোটামুটি সব কিছু জানা যাবে। যাই দেখি স্টেশনের দিকে, যাই দেখি পা টিপে টিপে হেঁটে দেখি গেছে কিনা। চলে গেছে, রাজকে একটা ফোন করি। হ্যালো। বাবা গো বাবা, এখন ফোন করার সময় পেলে? আর বলো না, অনেক ঝামেলায় ছিলাম। বলছি কি বিকেলে কি সিনেমা দেখতে যাবে? অবশ্যই, তুমি বললে আমি এখনই রেডি। না না এখন অনেক কাজ আছে, জামা কাপড়গুলো ধুয়ে নি, তারপর মেলে দিই, বিকালে 3টে 4টে শোটা ধরলে হবে। একদম।
আমি এখনই যাচ্ছি, টিকিট কেটে নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে যাক, বিকেলে সিনেমা দেখাটা পাক্কা। পাদুর খালি ট্যালেন্টই আছে, কিন্তু আমার নিয়ে যে ঘুরতে যাবে সে বুদ্ধি ওর মাথায় আসবে না কোনোদিন। আমি তোর কাছে টাকা পয়সা গয়না কাটি এত কিছু চাচ্ছি না, চাই একটু আমার নিয়ে একটু ঘুরতে যাক, একটু ফুচকা খাক, একটু এদিকে ওদিকে আমরা ঘুরে আসি, তাই চাই। কিন্তু সময় নেই বাবুর, বাড়ির জন্য সংসারের জন্য সময়। থাকো তুমি তোমার সংসার নিয়ে, আমি এই একা একা সিনেমা দেখতে যাই। তাড়াতাড়ি রেডি হয়ে পড়ি। বলছি ফরিং, তুই ডাক, আমি ডাকতে পারি, শর্ত আছে। তোর আবার কিছু শর্ত? নামকরণ যখন হবে, ওই যা খাওয়ার জিনিসপত্র থাকবে সব কিন্তু আমার। হয়েছে, তোমার আর ডাকা লাগবে না, আমি ডাকতেছি। ওইসব বললে হবে না, আমি এখন এগ্রিমেন্টে রাজি হয়ে গেছি। ওরে তোরা সময় নষ্ট না করে তাড়াতাড়ি ডাক। ব্রাহ্মণ মশাই, ও গ্রামের ব্রাহ্মণ মশাই। কে বাপু তোমরা? বলছিলাম কি পুরোহিত মশাই আছে? কেন, কি দরকার? কালকে একটা নাম ঠিক করতে হবে তো, তাই একটু ব্রাহ্মণের দরকার। বলছি দেখে তো মনে হচ্ছে বয়স তো তোমার ভালোই হয়েছে, এই বয়সে আবার নাম সেট করবা? নির্ঘাত চাকরি পাচ্ছ না, গ্রহদোষ চলতিছে। আরে বাবা না না, তাহলে কি প্রেমে ধোকা খাইছো? আসো, আমি একটা তাবিজ দিয়ে দিচ্ছি, ওই তাবিজটা যদি ওই মেয়ের গলায় বাঁধতে পারো, সারা জীবন মেয়েটা তোমার পিছু পিছু ঘুরবে। আরে বাবা সেসব কথা কিছু না, আমার এক ভাইয়ের নামকরণ। পোড়ামুখো আগের তো পারবা তো নাকি? আপনি বলতি কথায় সময় দিচ্ছেন, আমার মুখের কথা কাড়িয়ে নিয়ে বলছেন তো। বলছি ব্রাহ্মণ কোথায়? কোথায় যাবে, পোড়ামুখো দিন বেলা হাঁকতে যায়, ভুট্টা খেতে হাঁকতে যায়। দেখো বলছি আপনারা কবে গ্রাম থেকে আসছেন? অত বাপু তোমার দরকার কি, যে কাজে আইছো সেই কাজ করো না তো। আমরা কোথায় গেছি, কি না করেছি, কি না কি, অত দিয়ে তোমার দরকার কি? বাবা জটিল বুড়ি তো, সাত সকালে ভাবিছি একটা তাবিজ বেসবো, সে কাজ আর হলো না। ওই যে আসতেছি ব্রাহ্মণ মশাই, এই বুড়ো সারার জন্য আমার ব্যবসায় উন্নতি হবে না। সব সময় সততা দেখায়, সততা দেখা দীক্ষা না খাইয়ে মরতে হবে। আরে বাবা তোমরা কেন, কি ভাবিছেন আপনার বাড়ি খুঁজে পাবো না তাই? বলছি আমার বাড়ি কি করে খুঁজে পালে? আমাদের কাছে ক্যালমা আছে, তারপর মুচা কলও আছে। ও যা থাকুক না থাকুক, তা ভালো আছো তো? ভালো আর কোথায়, আমার ভাইয়ের নামকরণ হবে, সেখানে আপনার যেতে হবে। কি বলছো, এই বয়সে দাদা হলে? না হর কি হলো? তা বলছি তোমরা কয়জন ভাই বোন? আরে বাবা আমি একা। তাহলে আবার যে বললে আমার ভাই? আরে ঢ্যামনা কাকার চেনো না? হ্যাঁ হ্যাঁ, যে লুঙ্গি পরে ঘরে সবুজ কালারের। হ্যাঁ হ্যাঁ, তার ছেলে হয়েছে। বলো কি? হ্যাঁ গো হ্যাঁ। তাই বুঝি আমারে ডাকতে আইছো নামকরণের জন্য? আর বলো না, ঢ্যামনা কাকার ইচ্ছা আপনার দিয়ে তার ছেলের নামকরণ করাবে। আপনি নাকি খুব সুন্দর মন্ত্র পড়েন। আগে যা পড়তাম এখন ওর থেকে আরো ভালো পড়ি, বুঝতে পারিছো? এখন ওই ইয়াইর জামানা তো, ভালো করে মন্ত্র না পড়লে অনেক জ্বালা আছে। তাই বউ একদিন আমার ছেঁচা দেশে যে ভালো করে পড়াশোনা করো, নাই তো কিন্তু না খাইয়ে মরতেই হবে। ভালো ভালো। তা বলছি ছেলের বয়স কত? এই তো 4 দিন হচ্ছে। 4 দিনই নামকরণ করবা? 1 মাস পরে করলে হতো না? এই 1 মাস পরে আমার ভাই যে দৌড়ে বেড়াবে। কি বলো? আরে আপনি ভাবেন 3 মাসে যার ডেলিভারি, হ্যাঁ 2 দিনই যে উঠে বসে, তার আবার মোটামুটি ওই 3-4 মাস দেখতে যাচ্ছেন। কি বলছো, এসব তো আজগুবি কথা মনে হচ্ছে। আরে না পুরোহিত মশাই, আসলে পারে দেখতে পারবেন। সে নয় বুঝলাম, আমার বাড়ির খবর কি করে পালিয়ে? খুঁজলি পারে ভগবান পাওয়া যায়, আর তোমার বাড়ি পাওয়া যাবে না। সত্যি তোমাদের মুখ কি সবসময় একটা না একটা ডায়লগ পুরো রেডি চিপ করে দেওয়ার জন্য? হ্যাঁ, খালি খালি আমাদের নাম ফড়িং না কি উড়ে উড়ে বেড়াই। ঠিক আছে, তা তোমরা যেখানে ছিলে সেখানেই আছো? না না, ঘর বদলি করেছি। তাহলে এক কাজ করো, আমার ফোন নাম্বার নিও, আমি ওই তেঁতুলিয়ে যাই ফোন করবানি তোমার, ঠিক আছে? আচ্ছা, মনে রাখবেন কালকে সকালে কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন। আর যত তাড়াতাড়ি আসবেন মোটামুটি রাজামশাই সন্তুষ্ট হয়ে ভালো তোমার গিফট দেবে। গিফটের কথা কইও না গো, গিফটের কথা কইও না। গিফটের কথা কলি আমার পরান কান দেও, মনে হয় কি আমি লুঙ্গি খুলে দৌড় দিই। তা কালকে নামকরণ, হ্যাঁ আসবেন কিন্তু। বলছি কালকের দিনটা কি ভালো? এতক্ষণ আপনার ওই বিছনার উপরে পঞ্জিকা ছিল, সাইড দেখে দেখে কালকের দিনটা বার করলাম, বুঝছেন? আমার হিসাব অনুযায়ী ভালোই হবে দিনটা। ঠিক আছে, তবু আমি একটু দেখে নিচ্ছি। আচ্ছা, বলছি কি আপনার ফোন নাম্বারটা দেন, আমরা ফোন করে সব জেনে নেব। লিখে নাও 3300555992। ও মুখস্থ হয়ে গেছে। বলো দেখি। 33550092। সত্যি অসাধারণ। তোমরা কেন বাপু পড়াশোনা করো না? একবার বলার সাথে সাথে মনে থাকে যায়। আমার এই যে মন্ত্র মুখস্থ করতে যে কিরকম কষ্ট হয় তা বলে বুঝাতেই পারবো না। একদিকে বউর গালাগালি আর একদিকে এই মন্ত্র, জীবনটা আমার পুরো একদম ছন্ন বিচ্ছিন্ন করে দিছে। ওসব কথা ছাড়েন, রাত্রিবেলা ফুটো কাকার দিয়ে ফোন করা বানি, ঠিক আছে? আচ্ছা শোনো, বউর জন্য একটু শাড়ি কিন্তু কিনতে বলে, কিন্তু বউটা বিশাল রেগে আছে। ঠিক আছে, যা পারি তাই সাহায্য করবানি। তাহলে এখন বিদায় নিচ্ছি। আচ্ছা। বলছি কি কিসের বুকিং আছে? হ্যাঁ, ছোট বাচ্চার নামকরণ করতে হবে। সে নামকরণ করো যা করো, আমার জন্য যদি বেনারসি শাড়ি না আসে না, তাহলে বুঝবা কালকে বেলুন দিয়ে তোমার একদম পুরো পেশিয়ে দেবো। আরে বউ, সে শাড়ির কথা তুমি এক্ষুনি বলিস, এখন যদি না দেয় তো আমি কি করবো? তুমি আমার কোনোদিন ভালোবাসো না, বুঝতে পারছো? নিজের পয়সায় তো কোনদিন কিনে দাও না। আর উপরে ও বাড়িতে শাড়ি নিয়ে এসো, বেশিরভাগ তো দেয় ওই শ্রাদ্ধ বাড়িতে শাড়ি। তো এমন শাড়ি একবার ধুলি পারে মনে নেত্রা হয়ে যায়। আরে বউ, লোকে ভালোবাসে যা দেয় এখন তো চাওয়া যায় না। অত সতী গিরি কেলাই না তুমি। গ্রামে ছিলে আগে, এখন শহরে হয়েছে, বুঝতে পারিস? খরচা আছে, এই যে একটা ঘর ভাড়া আনেছো মাস গেলে 1,500 টাকা ভাড়া, কারেন্টের বিল, হ্যাঁ খাওয়া খরচা, ওসব কি নাফাই আসবে নাকি? হ্যাঁ, আরে বউ, সবকিছু আমার মাথায় আছে। ব্যবসা তো আর একদিনই হয় না, সময় দিতে হয়, বুঝতে পারিস? সে তো ঠিক কথা বলিস। আমি কি সময় দেয় নাকি? সময় দিতে দিতে তোমার ওই ছাদনা তলার পুরো চুল একদম উঠে পুরো এখন 2 পাশে বর্ডার হয়ে গেছে। আরে বউ,
চেষ্টা তো অনেক করতেছি, এখন পয়সা না আসলে আমি কি করব? আমারই ভুল, বিয়ে করার সময় দেখে শুনে নেওয়ার দরকার ছিল যে তফিলি কত টাকা আছে। আমি ভাবিছি ব্রাহ্মণের মোটামুটি যা ইনকাম হয় ভালোই হয়, যে বাড়ি যায় 1000-2000 পায়, আর চাল ডাল যা পায় মানে গ্রাম ভরেও খাইও কিচ্ছু করতে পারবে না। ও বাবা, বিয়ে করে দেখি তোমার তফিল পুরো খালি, চাল ডাল তো দূরের কথা, হাড়িতে নাই পুরো একদম ফুটে করি। আসবে রে গিন্নি, আসবে, ধৈর্য ধরো, এক সময় না এক সময় আসবে। ধৈর্য ধরতে ধরতে তো আমার মোটামুটি জীবন শেষ, আর কত ধরবো? আর একটু ধরার চেষ্টা করো। কাইসে ঘন কথা না বলে 200 মুসুরির ডাল আর 1 কেজি আলু নিয়ে এসো, আর সয়াবিন 10 টাকার। কেন? পরশুদিন জানিলাম। সব আমি গিলে ফেলাইছি না, এখন আছে বাড়ি কিছু? ও ওরকম বলছো কেন? তাহলে এরকম কথা বলছো মানে ওনার দোকানের তরি তরকারি কিনে এনে আমি বিক্রি করে দিই, সব তো তুমি খেয়ে ফেলো। শরীরের অবস্থা দেখিস, আমার হাড়গোড় বেড়ে যাচ্ছে, আর নিজে তো দিন দিন পুরো পেট পুরো বাইরে এসে পড়িছে। লজ্জা করে না, দাঁত কেলাই থাকে। যাও দাঁত ঘষে আসো, কালকে আবার তোমার ওই প্রোগ্রাম আছে, মানে এই মানে কি যেন বলে নামকরণ না কি, হ্যাঁ সেখানে এরকম দাঁতাল দাঁত নিয়ে যাইও না, একটু সাইড দিয়ে ঘষিও। আরে বাবা, কেবল ঘষে আসলাম। তাও তো মনে হচ্ছে গু লেগে রয়েছে। ওরকম কথা বলিস না রে গিন্নি, ওরকম কথা বলিস না। যাও তো তুমি, যাও, তোমার যা বলিস তাই করো। যাচ্ছি। যে টাকা আছে সেটা খরচা করার জন্য উঠে পড়ে লাগিছে, আর কি করব, একটা মাত্র বউ, খরচা তো একটু করতেই হবে। বলেন গিন্নিমা, আমার ডেকেছেন কেন? বলছে একটা কাজ করতে হবে, কাজ কি করতে পারবে? কাটাপ্পা পারে না এমন কোনো কাজ আছে? খালি তোমার নামই কাটাপ্পা না, তোমার কাজেও কাটাপ্পা। কি যে বলেন ম্যাডাম, ভালো ভালো মানুষ দেখলে আমার পুরো একদম লুঙ্গি কাঁচাই নাই। শোনো, আমি ডায়লগ বাজিতে কাজ হয় না, আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? একজনে উঠায় আনতে হবে। মানে বুঝলাম না। একজনে উঠায় নিয়ে আসতে হবে, তারে বন্দি করে রাখতে হবে। বলছি মেয়ে ছেলে না মানুষ? মানুষ। বলছি রিক্সের কাজ খুব। সেসব তো আমি জানবো না, রিক্সের কাজ কি না কাজ। উঠায় নিয়ে আসবি, কত টাকা দেবো তাই বল। বলছি ম্যাডাম 50,000 লাগবে। এমন কথা বলতেছিস মনে হচ্ছে কার বাড়িতে সোনা দানা গয়নাগাটি তোদের তুলাই নিয়ে এসেছি। 50,000? হ্যাঁ, 5-10 হাজার টাকা দিলে পারে, মানুষের অভাব নাই, আর তুই 50,000 চাস? দেখো ম্যাডাম, 5-10 হাজার দিলে পারে কোনো সমস্যা নেই, আমিও এনে দেবো, কিন্তু নাম আপনার খারাপ হবে। মানে? আমি নিয়ে আসবো সরাসরি, সবাই দেখবে এমএলএ এর বাড়ি যাচ্ছে। আর যদি টাকা বেশি দেন, অর্ধেক রাত্রি ঘুরোয় প্যাঁচ মেরে এমন জায়গা রাখবো বাপের জন্মে কেউ কোনদিন খুঁজে পাবে না। সেটাই করেন। শোন, যতক্ষণ আমার কাজ হবে ততক্ষণ কিন্তু আমি টাকা দেবো না, বলে দিচ্ছি 1 টাকাও। আপনার টাকা কিচ্ছু দেওয়ার দরকার নেই, খালি বাংলা খাওয়ার জন্য 500,000 টাকা দেন, 2 প্যাক মেরে দিয়ে বাস বস্তার ভিতরে ভরে তুলে নিয়ে আসবো। তা বলছি ম্যাডাম, কারে তুলে নিয়ে আসতে হবে? ভারত কোচিং সেন্টারের যে প্রধান আছে তারে ধরে নিয়ে আসতে হবে। মালটার কোথায় পাবো? বিকেল 4:25-এর সময় ওই ফজাদার দোকানে চা খায়। এক কাজ করো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তার ফটোটা পাঠায় দাও। বলছি বাবু, ফটোটা পাঠাতো। বলছি মা, আমার কাছে ফটো নেই। তোরা আমাকে মিনসেতে তুই আমার সাথে গেছিলি কিসের জানি, তোরা কি বলিস ভিডিও করতে বলিস, সেখান থেকে একটা ফটো তুলিস নি। বলছি ফটো তুললি, সামনের মানুষ বুঝতে পারতো। এখন তোর পিন্ডি দেখায় নিয়ে আসবো? সত্যি তোর মাথায় বুদ্ধি নেই, তোর বুদ্ধি আটুতি। আমি ভাবতেছি এত কষ্ট করে তোর মেয়ের সাথে বিয়ে দেবো, তুই মোটামুটি রাখতে পারবি কিনা। কি যে বলো মা, আমি একদম মাথায় উঠে রাখবো। সে তো তুই মাথায় উঠে রাখবি, সেটা আমি জানা আছে। তোর বুদ্ধি কতখানি সে আমি জানি না। দেখো মা, সব উল্টোপাল্টা কথা বলবা না, বুঝতে পারিস? তোমার উপর ভরসা করেছি, এখন তুমি চিটিং বাজি আমার সাথে করবে না, কিন্তু বলে দিচ্ছি। ভাগ্যিস তুই আমার ছেলে, নাই তো বুঝছিস তোরা এতক্ষণ হামুন্দিস্তা দিয়ে বাড়ি দিয়ে চ্যাপটা করে দিতাম। কি 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 কথা বলছেন? তোমার যা বলছি তাই মনে রাখো, ফটোটা আমি যেখান থেকে হোক তোমার জোগাড় করে দেবানি। ফটো আপনার দিতে দেরি নেই, তার আগে দেখবেন কাজ হয়ে গেছে। দেখবানি। দেখে নে তালি। তা বলছি গিন্নিমা, এখন 500,000 টাকা দেন বাংলা খাতি, তারপরে কাজ হয়ে গেলে পুরো টাকা একসাথে দেবেন। ঠিক আছে। এইবার দেখবেন, হ্যাঁ, এই কাটাপ্পার খেল। দেখ পানি খালি ডায়লগ বাজি করে না, কাজেও আছে। যারে বলবেন তার ধরে নিয়ে আসবো, শুধুমাত্র একটা মানুষ ছাড়া। সে মানুষটাকে? সেই মানুষটা হচ্ছে কি পাদু। বলছি তুমি পাদুরি চেনো? বিশ্বপোত পাকা, ওরে চেনবো না মানে? ও কিরমি পেটের ভিতরে কনে পলাই রয়েছে, সেখান থেকে খুঁজে বের করতে পারে, ও সেই জিনিস, বুঝতে পারিস? হালকায় ভাবিও না। আমরা যদি ওরে তুলে আনার জন্য টাকা দিতাম আপনাদের? ক্যান্সেল করে দিতাম। কেন? ওই 18 বয়সী ছেলেরা তোমরা ভয় পাও? ভাই বলে না, ও কি মালটা জানো? ও হচ্ছে জাপানি মাল। মানে? ও দুমড়াও মুসকাও ফেলাই দাও, কিচ্ছু হবে না, ও মোটামুটি ফেবিকুইক দিয়ে তৈরি। অত সব তো জানি না, ফটো পাঠাচ্ছি, তারে তুলে নিয়ে এসো। আচ্ছা।